প্রশ্নটা মানে তোমার খারাপ লাগতে পারে শুনে, না না, আমার কোনো কিছু খারাপ কেন লাগবে? খারাপ ভালো তো পুরো দেখুন একটা পার্সপেক্টিভের ব্যাপার। ব্যাপারটা হচ্ছে যে প্রাক্তন বিধায়ক দিলীপ ঘোষ আর তোমাদের মধ্যে নাকি ওই রাশিয়া আমেরিকার মধ্যে একটা ব্যাপার আছে। না এরকম আমি জানি না, আমি আজ অব্দি সংবাদ মাধ্যমে কখনো এসব নিয়ে কখনো কথাও বলিনি, আর আমার বলার দরকারও পড়েনি। আমার যেটুকু মনে হচ্ছে খড়গপুর সদর সম্বন্ধে সেটা হলো যে খড়গপুরের মানুষজন বা কার্যকর্তাদের মধ্যে একটা বিশ্বাস ছিল যে দিলীপবাবু হয়তো প্রথম 2016-তে গিয়ে খড়গপুরের বিজেপির বিধায়ক হয়েছেন, হয়তো খড়গপুরে বিজেপির পতাকা হয়তো উনি প্রথম করেছেন, প্রতিষ্ঠিত করেছেন, বা বিজেপিকে প্রথম হয়তো জয় উনি ওখান থেকে দিয়েছেন, বা সেটাকে আমি বলেছিলাম যে না, এটা হয়তো মিথ্যে প্রচার চালাচ্ছ তোমরা, এটা মিথ্যে প্রচার। কারণ 2014 লোকসভাতে যখন দেশেতে কংগ্রেস সরকার, যখন খড়গপুর সদরে কংগ্রেসের বিধায়ক, সেই সময় 2014 দিলীপবাবু তখন বিজেপি জয়েনও করেননি। সেই 2014 যখন কেন্দ্রে কংগ্রেসের সরকার, খড়গপুর সদরের বিধায়ক পর্যন্ত কংগ্রেসের, সেই সময় কিন্তু 12,000 লিড দিয়েছিল 2014-তে খড়গপুরের মানুষ মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে। 2014 দুটো লোকসভা পেয়েছিল, কিন্তু বিধানসভা থেকে মাত্র 3টে মনে সিট পেয়েছিল। তো তার মধ্যে দিলীপবাবু জিতেছিলেন, কিন্তু সেই 12,000-এর লিডটা কিন্তু 2 বছরে 6,000 হয়ে গেছিল। এবং 2019-তে মানুষ ওখানকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে এতটাই ভালোবাসেন যে লোকসভাতে 2014 লোকসভাতে মানুষ 12,000 ভোটে জিতিয়েছিল। 2019-তে মানুষ খড়গপুর সদরের মানুষ প্রধানমন্ত্রীকে 42,000 ভোট দিয়েছিলেন, ভোটে প্লাস করেছিলেন। 42,000 ভোটে প্লাস করেছিলেন, মানে 42,000 ভোট এক্সট্রা দিয়েছিলেন খড়গপুর সদর থেকে। মানে মানুষ কতটা ভালোবাসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে, মানুষ কতটা ভালোবাসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে। এবং দিলীপবাবু কিন্তু শুধু খড়গপুরের জন্যই লোকসভার সাংসদ হয়েছিলেন। কিন্তু যেই বাই ইলেকশন হলো 2019-এ, তার কয়েক মাসের মধ্যে সেই ভোটটা -22,000 হয়ে গেল। তার মানে 42,000 আরও 22,000 মাইনাস, তার মানে প্রায় 64,000 মাইনাস হয়ে গেল খড়গপুর সদরে। তার 2 বছরের মধ্যে 2021-এর ভোট, সেখানে গিয়ে প্রধানমন্ত্রী আবার জিতলেন। মানে আমি সেখানে ভোটে দাঁড়িয়েছিলাম, কিন্তু মানুষ ভোট প্রধানমন্ত্রীকে দেয়। তো 64,000 কভার করে 3,771 ভোটে মানুষ বিজেপিকে জিতিয়েছিল। মানে 64,000 কভার করার পরে 3,771 ভোটে মানুষ জিতিয়েছিল। তো এই যে পরিসংখ্যান, এই যে হিসাব, অত খড়গপুরের মাটি বরাবরই বিজেপির জন্য। এবং আমি যেটা বলি খড়গপুরের মানুষজনকে, যে খড়গপুরের মানুষের একদিকে যেমন হৃদয় আছে, হার্ট আছে, আর একদিকে পদ্মফুল আঁকা আছে। মানে খড়গপুর তোমাকে যেটা বড় ফ্যাক্টর, মানে তোমাকে প্লাস ফ্যাক্টর খড়গপুর, কিন্তু তুমি যখন আরেকটু শরীরে একটু ঘাটাল চলে যাচ্ছ, তখন তুমি দাঁড়াতে পারছো না। মানে কি হচ্ছে? ব্যক্তি হিরণ চ্যাটার্জি, ব্যক্তি দিলীপবাবু, ব্যক্তি কখনো ফ্যাক্টর হতে পারে না, ব্যক্তি কখনো ফ্যাক্টর হতে পারে না। পলিটিক্সে যারা ভাবে যে আমি ফ্যাক্টর, তারা সবচেয়ে বড় ভুল ভাবেন। ধরুন আপনারা যারা ক্যামেরার পিছনে আছে, আমরা এখানে কথা বলছি, ক্যামেরাম্যান যদি ক্যামেরাটা ওদিকে ঘুরিয়ে রাখে, তাহলে কি আমাদের শ্যুটটা হবে না তো? তাহলে আপনার নির্দেশ আছে, দেখো আমরা এখানে বসবো, তুমি কিন্তু ক্যামেরাটা এদিকে করবে, আমরা এখান থেকে উঠবো, তুমি কিন্তু ক্যামেরাটা সঙ্গে নিয়ে যাবে। তো এই যে ইকোসিস্টেমটা ঘাটালে ছিল। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।